আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আমি আমার নানির মরার কথাটা মাথায় ঢুকে জোর করে চোখে পানি এনে সবার সুরে সুর মিলিয়ে কান্না করে নিজের মান সম্মানটা রক্ষা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন আশিফা, আজ সকালে জরুরি এক দরকারে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তোমাকে না পেয়ে ফিরে গিয়েছিলাম। তুমি কি কোনো প্রয়োজনে কোথাও গিয়েছিলে? সিদ্দিকা: হ্যাঁ বোন, আজ সকালে আমি এবং আমার অনেক প্রতিবেশী মহিলা মিলে অমুক গ্রামে এক ব্যক্তি মারা গেছে, সেখানে গিয়েছিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদৌস নসিব করুন। হ্যাঁ তো বোন, মৃত ব্যক্তি তোমার আত্মীয় সত্যি কে ছিলে? আমার চাচাতো ভাইয়ের নানি সাউরি, ভাইপোর ছেলে খালুদ দুলাভাই। সেই সূত্রে আমাকে হয়তো আমি ঠিক বলতে পারবো না বোন। কি বলছো বোন? সে তো তোমার দূরাত্মীয় হয়ে যাচ্ছে। তাছাড়া তোমার মাহরম ব্যক্তিও তো নয়, সেখানে গিয়ে তোমার কি লাভ তা তো বুঝলাম না। আজব তো, 8 মাস ক্যান্সারে ভোগার পর একটা মানুষ মারা গেছে, সে তো চিরদিনের জন্য চলেই যাবে কবরে। তার মরা মুখটা দেখবো না, তা কি কখনো হয়? এখানে লাভ লোকসানের হিসাব আছে, কথা থেকে তা তো বুঝি না। আফসোস, সত্যি আমরা অনেক কিছু বুঝি না এবং বুঝার চেষ্টাও করি না। আচ্ছা তুমি বলো তো বোন, এই যে 8 মাস মানুষটা অসুস্থ অবস্থায় পড়েছিল, তখন কি তুমি দেখতে গিয়েছিলে? তা বোন, দেখতে যাওয়া ভাবলাম, কিন্তু সংসারে কাজের চাপে গরু ছাগল হাঁস মুরগি এইসবের দেখাশোনা করবার কারণে যাওয়া হয়ে ওঠেনি। আজকে তোমার সংসার যে সামলাচ্ছে, সেদিনও সেই তোমার সংসার সামলাতো। পার্থক্য শুধু এটাই, হয়তো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে রোগীর সান্নিধ্যে তুমি আল্লাহকে খুঁজে পেতে, আল্লাহর প্রিয় প্রার্থী হতে, কিন্তু গায়ের মাহরম ব্যক্তিকে দেখতে গিয়ে কোনো সওয়াবের অংশীদার তো হতেই পারলে না, উল্টে নিজের ক্ষতি করে এসেছো। ও মা, এখানে ক্ষতির কাছে কি করলাম আমি? বোন, আমাদের ইসলাম ধর্মে মৃত্যুর পর মাহরম ব্যতীত মৃত্যুর নারীর লাশ যেমন পুরুষ মানুষের দেখা নাজায়েজ, তেমনি মৃত পুরুষের লাশ দেখাও নারীর জন্য নাজায়েজ। বোন, তুমি এমন ব্যক্তিকে দেখতে গিয়েছিলে যার সঙ্গে তোমার পর্দার হুকুম ছিল, তাই তুমি এমন নাজায়েজ কাজ শরীক হয়েছো, নিজের আখিরাত নষ্ট করেছো। আর বোন, অসুখে বুঝি না, জানিয়ে না, আর জানতেও চাই না, একেবারে ক্লান্ত হয়ে গেছে। সারাদিন জড়ে জড়ে কান্না করে গলাতে এমনি গেছে। তার উপর তোমার কাছে না জায়েজ না জায়েজ ফতোয়া শুনতে শুনতে এবার আবার কান দুটো যাবে, আর পাচ্ছে না বোন। নাউজুবিল্লাহ, তাই নাকি? আবার জোরে জোরে কান্নাও করছো? এখানে না কাঁদার কি আছে? সবাই যখন কাঁদছিল তখন কি আমি চুপ করে বসে থাকবো? তখন আমিও আমার নানির মরার কথাটা মাথায় ঢুকে জোর করে চোখে পানি এনে সবার সুরে সুর মিলিয়ে কান্না করে নিজের মান সম্মানটা রক্ষা করলাম। হায় হায় বোন, তোমার কথা শুনে আমার হাসিও পাচ্ছে, আবার কান্নাও আসছে। মৃত ব্যক্তির কাছে জোরে কান্না করা বা বিলাপ করা যে কত বড় গুনাহ, যদি জানতেন তাহলে বিলাপ করা চিরতরে ভুলে যেতে। এই বিলাপকারী নারীর জন্য অপেক্ষা করছে পরকালে ভয়ঙ্কর শাস্তি। কেন কান্নাতে দোষ? তাহলে মানুষ যাবে কোথায়, করবে কি? কান্নাতে দোষ নয় বোন, দোষ কান্নার প্রকাশ ভঙ্গি। মৃত ব্যক্তির বিরুদ্ধে তুমি চোখের পানি ফেলতে পারো, কিন্তু উচ্চ সুরে কান্না করা একদম শরীয়তের গর্হিত কাজ। এতে মৃত ব্যক্তির জন্য আল্লাহ পাককে দোষারোপ করা হয় এবং আল্লাহ পাকের ফয়সালার উপর অসন্তুষ্টি প্রকাশ করা হয়। তাই নাকি? কিন্তু মৃত ব্যক্তির বিরহে যদি আমাদের বুক ফেটে জোরে কান্না আসে, তখন কি করবো? বোন, এটা তো ঠিক, আল্লাহ পাক আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। সময় ফুরালে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, এটাই বাস্তবতা। তাই আমাদের সকলকে সবর করতে হবে। সবরকারীর সঙ্গে সব সময় আল্লাহ পাক থাকেন। আমরা যদি ধৈর্য হারিয়ে উচ্চ সুরে কান্না করে শরীয়তের সীমা লঙ্ঘন করি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে পরকালে ভয়ঙ্কর আযাব। আযাবের কথা শুনে বোন আমার খুব ভয় পাচ্ছে। আমাকে আরো কিছু শিক্ষা দাও, যেন আমি আযাব থেকে রক্ষা পেতে পারি। কিন্তু বোন, তুমি একটু আগেই যে বললে তুমি আজ খুব ক্লান্ত। বলেছিলাম, কিন্তু এখন তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। তাছাড়া আজ রাত্রি রান্না বান্না কোনো ঝামেলা নেই। জানো তো বোন, মোরা বাড়িতে আজ যে গরুটা জবাই হয়েছিল না, সেটা দেখার
আস্তাগফিরুল্লাহ। তুমি কি জানো না বোন, পাড়া প্রতিবেশীর নিকট আত্মীয় দূরাত্মীয় সবার জন্য মৃতবাড়ির খানা খাওয়া একদম অনুচিত। এতে অন্তর কঠোর হয়ে যায়, অন্তরে দুষ্টি প্রভাব পড়ে। আচ্ছা, আমরা তো আনন্দ উৎসবে গরু জবাই করি, যে বাড়িতে মানুষ মারা গেছে, যার জন্য সকলে দুঃখিত, শোকাহত, মর্মাহত, যেখানে কোনো আনন্দে এত বড় গরু জবাই করে খানা করা হয়, এটা কি আশ্চর্যের ব্যাপার নয়? সত্যিতে এসব আগে তো কখনো ভেবে দেখিনি। একটা ঠিক যে আমরা ঈদ, বিয়ে, আকিকা ইত্যাদি আনন্দ উৎসব গরু জবাই করি, কিন্তু সব বাড়িতে সব ঠিক কাজ বলে মনে হচ্ছে না বোন। হ্যাঁ বোন, আমাদের ভাবতে হবে এবং সমাজকে ভাবাতে হবে, আমাদের জানতে হবে এবং সমাজকে জানাতে হবে। আমাদের উচিত মহিলাদের মৃত বাড়ি বেশি ভিড় না জমিয়ে পুরুষদের জানাজার মাঠে ভিড় জমানো। আমাদের উচিত সুরে সুর মিলিয়ে উচ্চ সুরে কান্না না করে মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দেওয়া। আমাদের উচিত মহিলাদের মৃত বাড়ি যাওয়ার আগ্রহ কমিয়ে মৃত ব্যক্তির নামে কুরআন, কালিমা, দরুদ, নফল নামাজ, রোজা এবং দান শব্দের ব্যাপারে সচেতন হওয়া। আমাদের উচিত গরু কেনার পরিবর্তে ওই টাকায় মসজিদ, মাদ্রাসা এবং গরিব মিসকিনদের দান করে দেওয়া, যাতে মৃত ব্যক্তি কবরে শান্তি পায়। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। আজ আমি অনেক কিছু জানলাম। আমি আগামী ইনশাআল্লাহ এই কাজ থেকে বিরত থাকবো এবং আমার প্রতিবেশী মহিলাদেরকে শরীয়তের বিধি জানিয়ে দেবো। আল্লাহ তাআলা আমরা সকলকে তার এবং তার রাসূলের বিধি নিষেধ পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।